আসসালামু আলাইকুম। গোপালগঞ্জে যে মানুষগুলো নিহত হলেন, হত্যাকাণ্ডের শিকার হলেন, তার দায় কার? কার জয় হলো, কার পরাজয় ঘটল? এই প্রশ্নগুলোর সঙ্গে সঙ্গে অবশ্যই কথা আমাদেরকে স্বীকার করতেই হবে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছেন, যে হামলা ভাঙচুর করেছেন, অবশ্যই তার চরম নিন্দনীয়। কিন্তু পাশাপাশি তো এ প্রশ্নও ওঠে, যেই উস্কানি দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা কর্মীরা সেখানে কর্মসূচি ঘোষণা করেছিলেন, তারপরে আওয়ামী লীগের নেতা কর্মীরা চুপচাপ বসে থাকবেন, এটা তারা কিভাবে ভাবলেন? এটা ধরে নেওয়ার কোনো কারণ থাকতে পারে? এবং যে প্রশ্নটি শুরুতে করছিলাম, এই হত্যাকাণ্ডগুলোর দায় কার? আচ্ছা, শেখ হাসিনার বিচার চলছে, তাই না? কি কারণে বিচার চলছে? ধরে নিলাম 5 আগস্টের আগে যেই মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সহস্রাধিক মানুষ নিহত হয়েছেন, তাদের কেউই অন্য কারো গুলিতে নিহত হননি। যেই পেছনের পরিকল্পনার কথা জানা যাচ্ছে, যেই যুক্তরাষ্ট্রের প্লট নির্মাণের কথা জানা যাচ্ছে, স্নাইপার রাইফেল কাদের হাতে ছিল, ধরে নিলাম অন্য কারো গুলিতেই কেউ মারা যায়নি, সবাই পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে মারা গেছেন। সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার ছিল? শেখ হাসিনা সরকারের ছিল। তাহলে সেই গুলির নির্দেশ শেখ হাসিনা দিয়েছেন এবং নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার কার্য চলছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এখনকার পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার? তারা তো আর শেখ হাসিনার নির্দেশে চলছে না, নিশ্চয় চলছে এই সরকারের নির্দেশে। এই সরকার কার? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের। তাহলে এই যে মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হলেন, কার নির্দেশে গুলি চালানো হলো? এখন তাহলে বিচার করতে হবে কার? যে মানুষগুলো নিহত হয়েছেন, সেই নিহতর খবর আমরা দেখলাম সন্ধ্যা 6:30 7টা পর্যন্ত কোনো গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো খবর নেই, কোনো অনলাইন পোর্টালে নেই, কোনো টেলিভিশন চ্যানেলে নেই। সন্ধ্যা 6:30 7টার দিকে একযোগে অনলাইন পোর্টালগুলোতে নিউজ হলো যে গোপালগঞ্জে সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। কালের কণ্ঠ 3 জন লিখেছে, হয়তো আজকের পত্রিকা 4 জন লিখেছে। আমরা যেটুকু খবর পাচ্ছি, নিহতের সংখ্যা সম্ভবত এর চেয়ে আরও অনেক বেশি। দুপুর থেকেই সংবাদ পাচ্ছিলাম যে কতজন নিহত হয়েছেন, কতজন আহত হয়েছেন, কিন্তু সেই 3টা, 3:30, 4টা থেকে কোনো গণমাধ্যমে কোনো খবর ছিল না। এতগুলো মানুষের দায়ভার, হত্যাকাণ্ডের দায়ভার কার? এবং কেউ কেউ হয়তো প্রশ্ন করতে পারেন, শুরুতে বলছিলাম যে আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে বা ঘটাচ্ছিল, তাহলে কি পুলিশ বসে থাকবে? গুলি তো তাকে করতেই হবে। তাহলে তো শেখ হাসিনার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য হতে পারে। 5 আগস্টের আগে যে সারা দেশে বিশৃঙ্খলা, যে অরাজক পরিস্থিতি, তার নিয়ন্ত্রণের জন্য শেখ হাসিনা গুলি করার নির্দেশ দিয়েছেন। যদি দিয়ে থাকেন, যুক্তির খাতিরে তাই আসে। এবং ঠিক একইভাবে তখন মেট্রো রেলে আগুন দেওয়া, বিটিভি ভবনে আগুন দেওয়া, যে ভাঙচুর, এবং সেগুলো তো এখন স্বীকারোক্তি সরাসরি এনসিপি, জাতীয় পার্টি, শিবিরের নেতারা দিচ্ছেন, জামাতের নেতারা দিচ্ছেন। পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখার কৃতিত্ব নেয়া নিয়ে প্রতিযোগিতা চলছে। তাহলে শেখ হাসিনা তখন গুলি নির্দেশ দিয়েছিলেন, যদি দিয়ে থাকেন, তাহলে তো অপরাধ কিছু করেননি, তাহলে তার কেন অপরাধ, মানে তার বিচার হবে? আর যদি বিচার হতেই হয়, তাহলে 16ই জুলাই যে হত্যাকাণ্ডগুলো ঘটল, আমরা স্পষ্ট দেখলাম যে গুলি করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। বিচার কি হবে এইগুলোর? যেমনকি আমরা প্রশ্ন তুলেছিলাম 16ই জুলাই, ঠিক 2024-এ আজকের এই দিনটিতে আবু সাইদ হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, তাকে পুলিশ গুলি করছে, রাবার বুলেট ছুটছে, তখন তো আমরা পুলিশের
বিচার দাবি করেছিলাম এবং সেই বিচারের সূত্র ধরে মানে দাবির সূত্র ধরে শেখ হাসিনার বিচারও অনেকে করছিলেন। সরকার একটি বিবৃতি দিয়েছে ঠিক 5 আগস্টের আগে শেখ হাসিনা সরকারকে যেভাবে